আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিসের ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করব। পবিত্র কোরআনে আল্লাহ বিলকিস নামে ইয়েমেনের এক নারীর গল্প বলেছেন। বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে বিস্তীর্ণ অঞ্চলের সম্রাজ্ঞী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের সাম্রাজ্যের কথা জানতেন না। তিনি তার গোয়েন্দা পাখি হুদহুদের মাধ্যমে জানতে পারেন কারো আনুগত্য স্বীকার না করেই বিলকিস বিস্তীর্ণ একটি অঞ্চল শাসন করেছেন। তিনি তাকে আত্মসমর্পণের আহ্বান করলেন। কোরআনের সূরা নমলের 24টি আয়াতে আল্লাহ ঘটনাটি তুলে ধরেছেন। কোরআনের ভাষ্যে ঘটনাটি বর্ণনা করা যাক। কোরআনে আছে, হুদহুদ দেরি না করে এসে পড়ল এবং বলল, আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনার জানা নেই, আর সাবা থেকে সঠিক খবর নিয়ে এসেছি। আমি এক নারীকে দেখলাম, সে জাতির উপর রাজত্ব করছে। তাকে সবই দেওয়া হয়েছে ও তার আছে এক বিরাট সিংহাসন। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান ওদের কাছে ওদের কাজকর্ম শোভন করেছে ও ওদের সৎপথ থেকে দূরে রেখেছে, যেন ওরা সৎপথ না পায়। এবং যিনি আকাশ ও পৃথিবীর গোপন বিষয়কে প্রকাশ করেন, যিনি জানেন যা তোমরা গোপন করো ও যা তোমরা প্রকাশ করো, সেই আল্লাহকে যেন ওরা সিজদা না করে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি মহা আরশের অধিপতি। সুলাইমান বলল, আমি দেখব তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। তুমি আমার এই চিঠি নিয়ে যাও, তাদের কাছে দিয়ে আসো। তারপর তাদের কাছ থেকে সরে পড়ো ও দেখো তারা কি উত্তর দেয়। সাবা রানী বিলকিস বলল, পরিষদবর্গ, আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হয়েছে সুলাইমানের কাছ থেকে, আর তা এই, করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে অহংকার করে আমাকে অমান্য করো না, আনুগত্য স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। বিলকিস বলল, পরিষদবর্গ, আমার এই সমস্যা তোমাদের পরামর্শ দাও। আমি যা করি তা তো তোমাদের উপস্থিতিতেই করি। ওরা বলল, আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার। কি নির্দেশ দেবেন তা আপনি দেখুন। বিলকিস বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় ও সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে। এরাও তাই করবে। আমি তার কাছে উষ্ট্রকন পাঠাচ্ছি, দেখি দূতেরা কি উত্তর আনে। দূত সুলাইমানের কাছে এলে সুলাইমান বলল, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ তোমাদের যা দিয়েছেন তার চেয়ে উত্তম জিনিস দিয়েছেন আমাকে, অথচ তোমরা তোমাদের উষ্ট্রকন নিয়ে উৎফুল্ল বোধ করছো। তোমরা ওদের কাছে ফিরে যাও। আমি অবশ্যই ওদের বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হব যা রোববার শক্তি ওদের নেই। আমি ওদেরকে সেখান থেকে অপমান করে বের করে দেব ও ওদেরকে দলিত করব। সুলাইমান আরো বলল, হে আমার পরিষদবর্গ, তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমাকে এনে দেবে? এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দিব। এ ব্যাপারে আমি এমন শক্তি রাখি, আর আমাকে বিশ্বাস করতে পারেন। কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, আমি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব। সুলাইমান যখন তা সামনে রাখা দেখল তখন বলল, এই আমার প্রতিপালকের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের জন্য করে, আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক যে আমার প্রতিপালকের অভাব নেই, তিনি মহানুভব। সুলাইমান বলল, তার সিংহাসনের আকৃতি বদলে দাও, দেখি সে ঠিক ধরতে পারে নাকি ভুল করে। বিলকিস যখন পৌঁছালো তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সিংহাসন কি এরকম? সে বলল, এ তো এরকমই। আমরা আগেই সবকিছু জেনেছি ও আত্মসমর্পণ করেছি।
আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত তাই তাকে সত্য থেকে সরিয়ে রেখেছিল। বিলকিস ছিল অবিশ্বাসী সম্প্রদায়ের একজন। তাকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে উঠার দিকে তাকালো, তখন তার মনে হলো এই এক স্বচ্ছ জলাশয়, এবং সে তার কাপড় হাঁটু পর্যন্ত টেনে তুলল। সুলেমান বলল, এত স্বচ্ছ স্ফটিকের প্রাসাদ? বিলকিস বলল, হে আমার প্রতিপালক, আমি তো নিজের উপর জুলুম করেছিলাম। আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করছি। সূরা নমল, আয়াত 22 থেকে 44। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।